সকালবেলা উঠেই আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ মঙ্গলবার, তাই হবে নিরামিষ। উপরে আজ হচ্ছে মেয়ের জন্মদিন। তো চলো রান্নাটা শুরুই করা যাক। তো সকালবেলা আগে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো। সকালে করেছিলাম ভাত, আলু ভাজা আর একটু পনির ভাজা ওকে দিয়েছিলাম, যেটা ওর পছন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফ্রি তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। মোটামুটি এই কারণেই বলা, কারণ মেয়ের এখনও শরীরটা ঠিক হয়নি। যেহেতু পরীক্ষা চলছে, তো সেই কারণে স্কুলে তো পাঠাতেই হবে। আর আজ হচ্ছে 25শে জুলাই, তো মনের আজ বার্থডে। কিন্তু এই বার্থডেতে আমরা তেমনই কিছু করব না, কারণ যে এনজয় করবে সেই সুস্থ নেই। তো কানে ওর বলেছিলাম যে ওর কানটা পেকেছে, মানে পুজ হয়েছিল। তো ও এরকমভাবে শুলে, ডান দিকে হয়েছে অবশ্য, তো শুলে ওর কানটা দিয়ে পুজ গড়াতো। তো যেহেতু ওষুধ দেওয়ার কারণে তো জল ঢুকে যাওয়ার ফলে হয়েছে। তো ডাক্তার ওষুধ দিয়েছিল, খাওয়ানোর, কানে ড্রপ দেওয়ার, তো সমস্তটাই করছি। তারপরে ও তুলো গুজে রাখতো বলে জায়গাটা পুরো জমাট হয়ে বন্ধ হয়ে গেছে। তো এখন আবার ওষুধ দিয়েছে ওগুলো বেরোনোর জন্য। আর দাঁতের যন্ত্রণাটা মোটামুটি ঠিক আছে, তো খুব একটা ভালো নেই। তার মধ্যে পরীক্ষা চলছে, তো সেই কারণে আমরা এই বছরটা এই বছর আজকেটা এনজয় করছি না। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা বলেছি যে ওর বার্থডেটা আমরা এনজয় করব। তো ছোটোখাটো সারপ্রাইজ ওর জন্য আছে, যেগুলো ও নিজেই বলেছিল যে মা আমাকে কিনে দিও, তখন আর কিনে দিইনি। তো তোমার দাদাভাই নিয়ে এসছে ওর জন্য। তো আসার পরে ওর কি রিয়াকশান হয় সেটা দেখি। এখন 12টা বেজে গেছে, আর ও স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে, 1 ঘন্টা পরীক্ষা। তো তোমাদের দেখাই যে আমি ওর জন্য যে কী রান্না করেছি। 3টে জিনিস রয়েছে যেগুলো ও বলেছিল কিনে দেওয়ার জন্য, বার্থডে হিসেবে না, এমনি। আর আমার রান্না হয়ে গেছে, তো তখন কিনে না দিয়ে দেখো ভাতের ফ্যান পড়ছে কথা বলতে বলতে। আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো বলেছিল মা একটু পনির বানিও। তো এই যে এখানে পনির, আর এখানে আলু বটবটি ভাজা, আর এখানে আমি একটু ডাল বানিয়েছি। 3টেই ওর ডিমান্ডে বানানো হয়েছে। ওই 3টে জিনিস পছন্দ করে খেতে। তো যেহেতু বলেছিল এই জিনিসগুলোই বানাতে, তো আমি এই জিনিসগুলো বানিয়ে নিয়েছি। আর ও আসার আগে আমি একটু ঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে ওর কি রিয়াকশান আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, মেয়ে এখন এসে গেছে, নিচে গাড়ির আওয়াজ হচ্ছে, তো তোমরা সাথে থেকো আর ওর রিয়াকশানটা দেখো, ঠিক আছে? কেমন হলো পরীক্ষা? কেমন হলো? ভালো, সব পেরেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো সারপ্রাইজ তোমার জন্য, চলো। দাঁড়াও, আমার প্রচন্ড গরম লাগছে। চলো, তুমি যা যা বলেছিলে দেখো। কি এটা? কি এটা বলো তো? কি জানি পাপা নিয়ে এসছে কোথা দিয়ে। তুমি বলেছিলে এটা পাপাকে আনতে? না তো। কে বললো বাবাকে? ওই পেছন থেকে বাটন আছে। খুশি? তুমি খুশি? তা বাবাকে কে তুমি আনতে বলেছিলে? না। তাহলে বাবা কি করে জানলো? এটাই বলেছিলে? না, আমি বলি না না, এটাই বলেছিলে তো তুমি। এটার কথাই বলেছিলে, তাই জিজ্ঞাসা করছি। এটার কথা বলেছি। তাহলে খুশি? হ্যাঁ। আমার জামা। তো ওর পছন্দ মতো জিনিস পেয়ে ও তো খুশি হয়ে গেছে। তো আর এখন ওকে দেবো খেতে। তো সিম্পল আমি কিছু জিনিস রান্না করেছি। একটুখানি পনির তোমাদের তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি ওকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 1:30টা বাজে। তো খেতে দিয়ে দেবো ডাল দিয়ে, পনির দিয়ে, সমস্তটা যা যা করেছি। আর একটু দিয়ে দেবো শসা। তো দাঁতে যেহেতু ব্যথা, তো তেমনই শক্ত কিছু আর কি করিনি। শসাটাও অল্প একটু খেয়েছিল, আর অল্প একটু খেতে পারিনি। তো যাই হোক, এটাই মানে ও যেটুকুনি খেতে চেয়েছিল আমি সেইভাবেই রান্নাটা ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু শরীরটা ভালো নেই, তো সেই কারণে বেশি কিছু আমি রান্নাও করিনি, যেহেতু যার জন্য করব সেই যদি না খেতে পারে। তো চলো ওকে এবার খেতে দিয়ে দিই। ও বসে গেছে খেতে, আর আমিও স্নান করে বেরিয়ে পুজোটা করে
তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখানে ওর হিচকি উঠে গেছিলো, তো সেটা আগে কমাচ্ছে। তো আজকে বারবার ওর হিচকি উঠছে, আর ও বলছে মা আমাকে কে মনে করছে আজকে। আমি সবাই মনে করছে আজকে তোকে, যেহেতু তোর আজকে বার্থডে, সবাই কলও করছে। তো এখানে দেখো খুশি হয়ে কাঁদছে, যেহেতু ওর মন পছন্দের সব কিছু খাবার। আর এক সাইড দিয়ে চিবোতে হচ্ছে, এক সাইডের দাঁতে ব্যথা, তো খেতেও টাইম লেগে যায় অনেকটা। তো যাই হোক, ছোট্ট ব্লগ তোমাদের জন্য, ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখো। তো বন্ধুরা দেখো, আমরা একটু বিকেলে বাইরে এসেছি। তো কি সুন্দর রামধনু, মানে রেইনবো উঠেছে। তো এবছর এটা প্রথম। মেয়ে তো দেখে অনেক খুশি হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো আদৌ? দেখো পুরো রেইনবোটা উঠেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে।